নমস্কার বন্ধুরা। বন্ধুরা, ভারত সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত একটি বড় খবর সামনে আসছে। বর্তমান ভৌগোলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করার উদ্দেশ্যে ভারত সরকার ৭৯,০০০ কোটি রুপি মূল্যের একটি বড় ডিফেন্স প্রকিউরমেন্ট অনুমোদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি চীন পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও ভারতের জন্য এখন একটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তাই ভবিষ্যতে ভারতকে ত্রিমুখী লড়াইয়ে প্রতিরোধ করার মতো সামরিক শক্তি রাখতে হবে। যে কারণে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি এই বিরাট মূল্যের ডিফেন্স প্রকিউরমেন্ট করতে চলেছে। এই অর্থ ভারতীয় সেনার ৩ বাহিনীর সমরাস্ত্র কেনার জন্যই খরচ করা হবে। আমরা যদি প্রথমে ভারতীয় সেনাবাহিনীর জন্য দেখি, এখানে লয়টার মিউনিশন সিস্টেম, লো লেভেল লাইট ওয়েট র্যাডার্স, লং রেঞ্জ গাইডেড রকেট অ্যামিউনিশন, ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেম মার্ক টু ইত্যাদি উপকরণগুলি কেনা হবে। এই লয়টার মিউনিশন সিস্টেম খুব সফিস্টিকেটেড একটি উইপন। ধরুন একটি শত্রুপক্ষের ড্রোন আসছে, সেটাকে ফলো করে গিয়ে সরাসরি সেই শত্রুপক্ষের ড্রোনে আঘাত করবে এই লয়টার মিউনিশন সিস্টেম। এই ধরনের ড্রোনকে সুইসাইড ড্রোন বা কামিকাজি ড্রোনও বলা হয়, যে নিজেই একটি ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম। নির্ভুল আঘাত আনার ক্ষেত্রে এই লয়টার অ্যামিউনিশন খুবই বিখ্যাত। লো লেভেল লাইট ওয়েট র্যাডার্স বলতে ছোট উচ্চতায় চলমান ড্রোন বা বিমান শনাক্ত করতে সক্ষম এরকম র্যাডার। লং রেঞ্জ গাইডেড রকেট অ্যামিউনিশন, এটি একটি উন্নত রকেট অ্যামিউনিশন সিস্টেম যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেম মার্ক টু, এটি একটি উন্নত মানের ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা। অর্থাৎ শত্রুপক্ষের ড্রোন দূর থেকে শনাক্ত করেই মাঝ আকাশেই সেই ড্রোনকে নিষ্ক্রিয় করে দেওয়ার মতন একটি যন্ত্র। বর্তমানে সারা বিশ্ব ট্র্যাডিশনাল ওয়ারফেয়ার থেকে মডার্ন ওয়ারফেয়ারের দিকে কিন্তু ঝুঁকছে, যেখানে আধুনিক ড্রোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সম্প্রতি ঘটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইসরায়েল হামাস যুদ্ধের দিকে যদি দেখি, সেখানে ড্রোনের প্রয়োগ কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কথা মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনীতেও আধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে ঢেলে সাজাতে চাইছে ভারত সরকার। এই গেল ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় উপকরণ। এবার দেখি ভারতীয় নৌবাহিনীর জন্য কী কী প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার কথা ভাবা হয়েছে। বোলার্ড পুল টাগস, হাই ফ্রিকোয়েন্সি সফটওয়্যার ডিফাইন্ড রেডিও, লিজনিং অফ হেল আরপিএএস। বোলার্ড পুল টাগস হলো বড় জাহাজ ও সাবমেরিনগুলোকে সাবধানে পরিচালনা করার জন্য এক ধরনের টাগ বোট। হাই ফ্রিকোয়েন্সি সফটওয়্যার ডিফাইন্ড রেডিও, এর দ্বারা কী করা হয়, দীর্ঘ যোগাযোগে সক্ষম একটি উন্নত মানের রেডিও সিস্টেম। লিজনিং অফ হেল আরপিএস, এটি সমুদ্র সীমায় নজরদারি ও গোয়েন্দা পর্যবেক্ষণের জন্য দীর্ঘ সময় উঠতে সক্ষম এমন ধরনের ড্রোন। এবার দেখি ভারতীয় বিমান বাহিনীর জন্য কী কী উপকরণ কেনার চিন্তাভাবনা করা হয়েছে। অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম, অস্ত্র মার্ক টু মিসাইলস, ফুল মিশন সিমিউলেটর, স্পাইস 1000 লং রেঞ্জ গাইডেন্স কিটস। এই অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে যে কোনো ওয়েদারে বিমান স্বয়ংক্রিয়ভাবে ওঠা ও নামার দৃশ্য রেকর্ড করে নিরাপত্তা বৃদ্ধি করতে পারবে। অস্ত্র মার্ক টু মিসাইলস দীর্ঘ পরিসরের একটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধবিমানকে শক্তিশালী পর্যায়ে আক্রমণ করার জন্য সক্ষমতা দেয়। ফুল মিশন সিমুলেটর, এটি তেজস যুদ্ধবিমানে প্রশিক্ষণের জন্য উন্নত একটি সিমুলেটর, যা পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে কাজে আসবে। স্পাইস 1000 লং রেঞ্জ গাইডেন্স কিটস, এটি বোমার নির্দেশ ও লক্ষ্য শনাক্তকরণ সক্ষমতা উন্নত করে এমন একটি গাইডেন্স কিট। এবার দেখি ভারত সরকার কেন এই ৭৯,০০০ কোটি রুপি মূল্যের ডিফেন্স প্রকিউরমেন্টের অনুমোদন দিল। দেখুন, সম্প্রতি ভারতের অপারেশন সিন্দুরে আমরা শিক্ষা পেয়েছি ভারতের নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হবে। পাকিস্তানের বিরুদ্ধে এই সীমিত যুদ্ধে আমরা কিন্তু বহির্বিশ্বের তেমন কোনো সাহায্য পাইনি। তাই এই ধরনের পরিস্থিতিতে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি আমাদের দেশের জন্য খুবই জরুরি। এছাড়াও বর্তমান ভৌগোলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, যেমন সীমান্তে উত্তেজনা, প্রতিযোগিতামূলক আঞ্চলীয় নিরাপত্তা ইত্যাদি মোকাবিলা করা, আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র ব্যবস্থা তৈরির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, আত্মনির্ভর ভারত নীতির আওতায় দেশীয় প্রযুক্তি ও উৎপাদনের ভূমিকা বাড়ানো, নতুন ও উন্নত অস্ত্র পেতে জটিল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া। আর এই প্রক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা সক্ষমতায়ও যথেষ্ট প্রভাব ফেলবে।
যেমন যুদ্ধক্ষেত্রে উন্নত লক্ষ্য শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, বিমান নৌ ও স্থল বাহিনীর আধুনিকীকরণ হবে, ড্রোন ও সেন্সর প্রযুক্তির উন্নয়ন হবে। এছাড়া দেশীয় উদ্যোগের প্রসার ঘটবে, কেননা এই খরচের বেশিরভাগটাই মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় বা দেশীয় শিল্পের সঙ্গে যুক্ত করে নানা রকম সরঞ্জাম তৈরি করা হবে, যেমন অস্ত্র মার্ক টু ও পিনাকা মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই ৭৯,০০০ কোটি রুপির আধুনিক সমরাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য এওএন বা অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি প্রদান করেছেন। খুব শীঘ্রই এর বিস্তারিত ক্রয় প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়াও আগামী বছর আদানি গোষ্ঠীও প্রতিরক্ষা খাতে ১.৮ লক্ষ কোটি রুপি বিনিয়োগ করতে চলেছে বলে ঘোষণা করেছে। সব মিলিয়ে আগামী দিনে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী দেশ হিসাবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হবে, এটাই আশা করি। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।